এই চক্ষু দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবা না। কথা ঠিক কি আগে বলেন? 33,000 ভোল্টের উপরে যে কারেন্টের তার গেছে, এই তার দিয়ে যদি আপনি চান মোবাইল চার্জ দেওয়ার জন্য, সম্ভব? কি বলেন সম্ভব? এটার থেকে পাওয়ারকে অনেক গুণে কমাইয়া তারপরে মোবাইলে লাগাইছে, চার্জ হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে মানুষ বানাইছেন, এই চক্ষু আল্লাহ তাআলা দান করে নাই। জান্নাতের ভিতরে গিয়া বন্দার এমন পাওয়ার আল্লাহ তাআলা দিবেন চোখের ভিতরে, যে চোখ দিয়ে আল্লাহ পাককে জান্নাতেই দেখা যাবে, দুনিয়ার জমিনে দেখা যাবে। বলেন আলিমুল গায়বের সব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারাই ঈমানদার, তারাই সবচেয়ে বড় মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করছে। কিছু কিছু নাস্তিক বলে, যা দেখি না নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। গুরুয়ে বলছে যে কে মানতে হবে, যেটা দেখি না এটা কি করি না, বিশ্বাস করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দুনিয়ার জমিনে প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে খালাকাস সাবা সামাওয়াতিন তিবাকা। এ দুনিয়ার মানুষ, আকাশের দিকে লক্ষ্য করে দেখো, পৃথিবীর কোন মানুষ এমন আসমান তৈরি করছে কিনা? কেউই পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছি, 7টা তক্তা করে আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি। আমি জমিনকে সৃষ্টি করেছি, এই জমিনের ভিতরে তোমরা চলাফেরা করতেছ। তারকারাজি সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সবচেয়ে বড় কুদরত হলো এই সমস্ত কিছু সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছে। তো আল্লাহ পাকের কি প্রয়োজন? মানুষের ইবাদতের মাধ্যমে আল্লাহর কি প্রয়োজন? মানুষ ইবাদত করলে কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফায়দা হবে কিনা, কোনো উপকার হবে কিনা? আল্লাহ তাআলা এর ভিতরে বলেন, এ দুনিয়ার মানুষ, সমস্ত জিন ইনসান মিলে যদি আমার ইবাদত করো, আমার কোনো ফায়দা হবে না। আর পৃথিবীর সমস্ত মানুষ জিন ইনসান যদি আমার নাশুকরিয়া আদায় করো, আমার ইবাদত নাও করো, আমার কোনো সমস্যা নাই। আছে কি বলেন? একটা মানুষ যদি ইবাদত না করে, আল্লাহ পাকের মুলুকের ভিতরে, রাজত্বের ভিতরে কোনো ক্ষতি হবে না। আর ইবাদত করলো আল্লাহ তাআলা কোনো কি হবে না, উপকার হবে না। আল্লাহ পাক কেন করছেন? এটা বান্দার ফায়দার জন্য, বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা করছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য একটা মানুষের শরীরের দিকে তুমি লক্ষ্য করো। এই জবানটা যে আল্লাহ তাআলা বানাইছেন, যে কথা বানাইছেন, এই জবানের ভিতরে হাজার হাজার মেশিন আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। দুনিয়ার জমিনে যত ধরনের খাবার আছে, পৃথিবীর যেই কোনো রাষ্ট্রের ভিতরে আপনি যান না কেন, যেই কোনো দেশের খাবার আপনি মুখের ভিতরে দেন না কেন, আল্লাহু আকবার, সেই স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন। জবানের মাঝখানে এক ধরনের মজা, জিহ্বার আগার ভিতরে এক ধরনের মজা, জিহ্বার সাইডের ভিতরে এক ধরনের মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলা কে সৃষ্টি করেছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনার চোখের ভিতরে পাওয়ার দিয়েছেন,
দুনিয়ার মানুষ কম্পিউটারের ভিতরে যেটা লাগাই রাখে, ফিট করে রাখে, এটার বাইরে কোনো কাজ করতে পারে না। কিন্তু একটা চোখের ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা ফিট করেছেন, দুনিয়ার জমিন থেকে আমরা আসমান দেখতে পারি। আমি আমার মার চেহারাটা কিরকম, চোখ দিয়া তাকাইলে দেখতে পারি এটা আমার মা। আবার এই চোখ দিয়ে যদি আমার স্ত্রীর দিকে তাকাই, আমার স্ত্রী কেমন চেহারা আমি বলতে পারি। আমার সন্তানের চেহারাগুলি কেমন হবে। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই। কথা ঠিক কিনা কি বলেন? আপনার বাবাকে আপনি হারাইছেন, আপনি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরা ফিরা দেখেন, আপনার বাবার চেহারার মতো দুনিয়ার কোন জায়গার মধ্যে খুঁজে পাবেন না। এই সামান্য একটু চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত নকশা দিয়েছেন। যেই কোনো জায়গার ভিতরে যান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মেলা হলো আল্লাহু আকবার হজের মৌসুম, হজের সময় আরাফার ময়দানে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে দেশ থেকে মানুষ আসে না। সবার চেহারার দিকে তাকাইয়া দেখেন, একটা চেহারার সাথে আরেকটা চেহারার কোনো মিল নাই। শুধু চেহারা নয়, কণ্ঠস্বরের সাথে কণ্ঠস্বরের মিল নাই। এগুলা কে সৃষ্টি করছেন বলেন? এই জন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহ যেহেতু এত বড় কুদরতওয়ালা, কাজে ইবাদত হবে শুধু আমি আল্লাহ পাকের জন্য। কণ্ঠস্বর বানাইছে কারো সাথে কারো কণ্ঠস্বরের মিল নাই, হাতের সাফের সাথে কারো হাতের মিল নাই। আল্লাহু আকবার। শরীরের মধ্যে যে বডি সৃষ্টি করেছেন, বলে আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের মধ্যে আমার চোখটা কোন জায়গার ভিতরে পড়বে, আমার নাকটা কোন জায়গার ভিতরে পড়বে, এই অন্ধকারের ভিতরে কঠিন অন্ধকার, অমাবস্যা রাত্রের অন্ধকার, আবার রাত্রের অন্ধকার, ঘরের মধ্যে বাতি নাই, পেটের ভিতরে অন্ধকার। এই অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত ভাবে আমার মায়ের পেটের ভিতরে কোন জায়গার ভিতরে কি মেশিন ফিট করতে হবে, এটা দুনিয়ার মানুষ, কোন মানুষ পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারে। আল্লামা শায়ের বলেন, আগা কাফরালু ইলা কুনা ওয়াজি সূরাতে সারবালা কুনা। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে কত সুন্দর করে আকৃতি বানিয়েছি, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, আল্লাহু আকবার, যদি বন্ধ হয়ে যায় উপায় নাই, কত জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। মায়ের পেটের ভিতরে সেই রাস্তাগুলি সুন্দর করে নিখুঁত ভাবে দিয়েছি। বলে মায়ের পেটের ভিতরে তুমি কিভাবে চলবা, কিভাবে বাঁচবা, এই জন্য মায়ের রক্তকে বন্ধ করে দিয়ে খাওয়ার ব্যবস্থা মায়ের পেটে আল্লাহ তাআলা করেছি। দুনিয়ার কোন মানুষের শক্তি নাই। মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে তুমি আসলা, আল্লাহু আকবার, তোমার খাবার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার খাবার, তোমার মায়ের স্তনের ভিতরে এমন খাবার ব্যবস্থা করে দিলাম যেটা গরমও না, ঠান্ডাও না। পৃথিবীর সমস্ত খাবারের ভিতরে শ্রেষ্ঠ খাবার হলো মায়ের দুধ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য কোন দলিল লাগে না, প্রমাণ লাগে না। তোমার শরীরের মধ্যে যদি তুমি পরীক্ষা নিরীক্ষা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তোমার শরীরে জহের পাবে। নাস্তিকরা বলে যে আল্লাহ ছাড়া, আল্লাহ বলতে কেউই নাই, দুনিয়া এইভাবে হয়েছে, এইভাবে যাবে, আমরা এইভাবে এইভাবে আসছি, আবার এইভাবে চলে যাব। কিন্তু আমাদের মাযহাবের শ্রেষ্ঠ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, আল্লাহ আছে। বলে আল্লাহ আছে, এটা দলিল কি, প্রমাণ কি? বলে আগামী দিন জাস্ট 10টা বাজে তোমরা এখানে থাকবা, আমি দলিল প্রমাণ পেশ করব। নাস্তিক যত আছে সকলে একত্রিত হয়েছে যে আল্লাহ, আমরা বলি আল্লাহ নাই,
এইভাবে হয়েছে। আবু হানিফা বলে আল্লাহ আছে, 10টা বাজে বাহাস মুবাহাসা হবে, হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, টাইম কয়টায়? জাস্ট 10টা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে রওনা দিয়েছেন, 10টা না, 10টার 10:30 বাজে তিনি এখানে এসে উপস্থিত হয়েছে। সবাই তো চিল্লাচিল্লি যে হ্যাঁ প্রশ্নের জবাব দিতে পারবে না দেখা, এই জন্য ভয়ে ডরে দেরিতে আসছে। তো সবাই চিল্লাচিল্লি করতেছে যে হে আবু হানিফা, তুমি তো তোমার ওয়াদা ভঙ্গ করছো, মুসলমান তো ওয়াদা ভঙ্গ করে না, তুমি ভঙ্গ করলে কেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন বাড়ি থেকে রওনা দিছিলাম, তো আমার বাড়ির সামনে একটা নদী, খাল পড়ছে, খালের ভিতরে এটা পার হওয়ার মতো কোনো লাইন ছিল না, রাস্তা ছিল না, আমি যে আসবো। তো বলে কিভাবে আসলাম? বলে আমি হঠাৎ করে দেখলাম যে নদীর কিনারা থেকে বিশাল বড় একটা গাছ বের হইল, আর গাছটা বের হইয়া গাছটার সাথে সাথে চিরা এটা থেকে একটা নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি হইয়া আমার সামনে আসলো, আসার পরে তারপরে নৌকাতে উঠা আস্তে আস্তে আমার কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। আর নাস্তিকরা বলে এটা কি সম্ভব? এটা কি সম্ভব? হঠাৎ করে একটা গাছ হয়েছে, আবার গাছ থেকে চিরা তোমার জন্য নৌকা হয়ে গেছে, এটা কখনো সম্ভব না, এটা মানতে পারি না। বলে কেন মানতে পারো না? একটা নৌকা বানাইতে হইলে একটা মানুষের প্রয়োজন, গাছ এভাবে হয় না। একটা লোকে গাছের চারা লাগাইলে সেটা থেকে গাছ হয়, আবার গাছ আরেকজনে কাটতে হয়, কাটার পরে তক্তা বানাইয়া এটা দিয়ে নৌকা বানাইতে হয়, তারপরে না আসতে পারবা, এইভাবে কখনো সম্ভব না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা নৌকা বানাইতে যদি লোক লাগে, একটা গাছ তৈরি করতে যদি একটা মানুষের প্রয়োজন হয়, তাহলে তোমরা জবাব দাও আসমান জমিন কি এইভাবে হয়ে গেছে, না একজনে সে আসমান জমিনকে বানাইছে? কথা ঠিক কিনা কি বলে? আসমানকে বানাইছে কে? জমিনকে বানাইছে কে? আর কোন প্রশ্ন জবাব দিতে হয় না, এক প্রশ্নের জবাব ওই নাস্তিক ঠান্ডা হয়ে গেছে যে কথা ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কখনো কিছু হয় না। বলে একজন আছে, আল্লাহ তাআলা তার পরিচয় দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কোরআনের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। এই জন্য বনি ইসরাঈলের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াহ, ইবাদত শুধু আমার জন্য হবে, আর কারো জন্য হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান তৈরি করেছি, জমিন সৃষ্টি করেছি, আল্লাহু আকবার, খাবার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি, তাইলে আমি কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত না? কি বলেন? ইবাদত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। আমরা দুনিয়ার জমিনে একজনের থেকে 5,000 10,000 টাকা নিই, বা সে যদি একদিন মেহমানদারি করাইলো, একদিন আমাকে ইজ্জত সম্মান দিল, তার জন্য আমি তার অধীনস্থ হয়ে যাই, তার এতআত করি যে না এই লোকটা আমাকে উপকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আদেশ দেন, অর্ডার দেন যে আমার ইবাদতই করতে হবে, তাহলে ইবাদতের মালিক কে? আল্লাহ। আল্লাহর জন্যই ইবাদত করব। বলে কেন ইবাদত করব? কয়েকটা কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশাল উপকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অধীনস্থ আমরা, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর আসমানের নিচে থাকি। আল্লাহ পাক আমি যখন ঘুমাই, ফেরেশতার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা পাহারা দেন। আল্লাহু আকবার। আমার সামনে একটা খানা আসে, একটা খাদ্য আসে, 70 জন ফেরেশতার মেহনতের কারণে একটা ভাত, একটা চাল আমার মুখের ভিতরে আল্লাহ তাআলা দিয়া দেয়। আল্লাহু আকবার।
বলে এই জন্য আমার ইবাদত করতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহর ইবাদত করব কেন? বলে দুনিয়ার জমিনে যত নবীরা আগমন করেছেন, যত নবীরা আসছেন, সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। কার ইবাদত করব? এমন কোন নবী আছে যে আল্লাহর ইবাদত করে নাই? বলেন, আছে কেউ? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 মাস অথবা 18 বছর আল্লাহু আকবার কিরায় খেয়ে সমস্ত শরীর জারজার করে ফেলেছে, কিন্তু দুনিয়ার কারো কাছে তিনি সাহায্য সহযোগিতা চায় নাই। সাহায্য চাইছে কার কাছে? আমরা আল্লাহর ইবাদত করার জন্য বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নামাজের বাহিরে গেলে আল্লাহর প্রশংসা থাকে না, মানুষের কাছে চাই, মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে ধর্ণা দিয়ে থাকি। কিন্তু নামাজের ভিতরে বললাম আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনার কাছে চাই, আপনার কাছে সহযোগিতা চাই। কিন্তু নামাজের বাহিরে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলিয়া যাই। আল্লাহু আকবার। এই জন্য নবীরা আল্লাহকে ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বসে আছেন, ফেরেশতারা বলে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলে আপনাকে অনেক ভালোবাসে, মহব্বত করে। বলে হ্যাঁ, তাহলে পরীক্ষা নিয়ে করি দেখি। বলে আসছেন। আসার পরে তারা আল্লাহর গুণগান গাইলেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। আল্লাহর গুণগান গাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কে রে, কারা আল্লাহর গুণগান গাইলে আল্লাহর প্রশংসা তোরা করলি? কাছে আস। বলে কাছে আসার সাথে সাথে 100 বকরি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া দিয়েছে। বলে আবার আমার আল্লাহর গুণগান গাও। তারা যখন আল্লাহর গুণগান, আল্লাহ পাকের তারিফ আবার করলেন, আবার দিয়ে দিলেন, আবার আল্লাহর গুণগান গাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যত বকরি ছিল, ছাগল ছিল, আল্লাহর নাম নেওয়ার কারণে সব ছাগল আর বকরি সব কিছু দিয়ে দিয়েছে। এখন বলতেছে এখনো তোমরা আল্লাহর নাম বলো, আল্লাহর গুণগান গাও। বলে এখন আল্লাহর গুণগান গাইলে কি হবে? তোমার কাছে তো বকরি ছাগল কিছুই নাই। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার কাছে বকরি না থাকলে কি হবে? আমি যতদিন বেঁচে থাকি তোমাদের গোলাম হিসাবে আমি বেঁচে থাকব। সুবহানাল্লাহ। তোমাদের চাকর আর গোলাম হিসাবে আমি বেঁচে থাকব। নবীরা এত আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ইবাদত আমল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের কারণে 40 বছর পর্যন্ত মাথা উপরের দিকে উঠায় না, লজ্জা শরমে। দুনিয়ার জমিনে তিনি আসলেন, আকাশের দিকে তিনি তাকান না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলছেন এই গন্ধম না খাওয়ার জন্য, ফল না খাওয়ার জন্য, কিন্তু আমি অমান্য করে যখন খাইলাম, আমি আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করব, আমি আল্লাহর সাথে কিভাবে আকাশের দিকে আমি তাকাবো, এরকম 40 বছর পর্যন্ত আকাশের দিকে তিনি তাকান না। আল্লাহু আকবার। কত বছর পর্যন্ত কানতে কানতে চোখের পানিতে বহুত বাসায় বলতো আল্লাহ আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছেই চাইছেন, আল্লাহ ছাড়া কারো কাছে চান নাই। আবার দোয়া করেছেন আল্লাহ। যখন দোয়া কবুল হয় না তখন বললেন আল্লাহ আমি আরশের দিকে আমাকে যখন বানানো হলো, আমার নজর যখন পড়লো আরশের দিকে,
আমি দেখছিলাম আরশের পাশে একটি লেখা দেখছিলাম, লেখার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখছিলাম আপনার নামের সাথে আরেকজনের নাম দেখা যায়, আপনার সাথে নামের সাথে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমি যত অন্যায় অপরাধ করেছি আমি ওই নামের উসিলা নিয়ে আপনার কাছে দোয়া চাইতেছি। আল্লাহু আকবার বলে সাথে সাথে আল্লাহ রাসূলের মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের উসিলা নিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এইজন্য আল্লাহ পাকের আদেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত হবে, যে ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। বলে আল্লাহর সাথে যদি শিরিক করে আপনি অন্যায় অপরাধ করলে মাফ করে দিবে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ কি করবে না? মাফ করবে না। শিরিক বড় মস্ত বড় গুনাহ, অন্যায় অপরাধ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত আমরা করব শিরিক মুক্ত ইবাদত। এই শিরিকের ভিতর প্রকার আছে, শিরকে জাতি, শিরকে সিফাত। আল্লাহর সাথে জাতিগত শিরিক, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওরা মূর্তি বানায়। কেন বানায়? যে আমরা এগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা কি বলছেন যে এগুলোর মাধ্যমে ইবাদত করতে হবে? বলছে কোথাও? আল্লাহর ইবাদত সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সিজদা দিতে হবে। এইগুলো হলো শিরকে জাতি। আরো কিছু শিরিক আছে, শিরকে সিফাতি। আল্লাহ পাকের 99টা সিফাতি গুণ আছে, নাম আছে। এর ভিতরে ইয়া রাজ্জাক, ইয়া খালিকু, ইয়া মালিকু, এরকম সিফাতি নাম আছে। এই সিফাতি নামের ভিতরে একটা হলো যে রিজিক দাতাকে বলেন আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তাকে আল্লাহ। আমি যদি কারো কাছে গিয়ে বলি যে আমার জন্য একটা সন্তান দেন, আমার একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন, আল্লাহকে ছাড়া যদি কারো কাছে চাই, এটা হলো শিরকে সিফাতি। যেহেতু আল্লাহ পাক সৃষ্টিকারী, আমি আল্লাহর সৃষ্টি বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া সৃষ্টির কাছে, মাখলুকের কাছে যদি চাই, তাহলে এটা শিরকে সিফাতি হয়ে গেল। এটাও মস্ত বড় গুনাহ। ইয়া রাজ্জাক, এটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। আমি বলতেছি যে আমার চাকরি যদি না থাকতো আমি বাঁচতাম না, আমার ছেলে মেয়ে যদি চাকরি না করতো, বিদেশ যদি না যেত, আমার ব্যবসা বাণিজ্য যদি না থাকতো, আজকে আমার এই বাড়িগুলি যদি না থাকতো, ভাড়া যদি না পাইতাম, তাহলে আমার বাস হইল। তাহলে বাসার মালিক আপনার বাড়ি ভাড়া, কি বলেন? আপনি বাড়ি ভাড়া আপনাকে বাঁচাইছে? আমার শরীরে শক্তি আছে, আমার শক্তি দিয়ে আমি কাজ কাম করি, আমি চাকরি বাকরি করি, কাজে আমার শরীরের শক্তি আমাকে বাঁচাইছে। তাহলে বোঝা গেল শরীরের শক্তি বাঁচাইছে, আল্লাহ বাঁচায় নাই, নাউযুবিল্লাহ। আমার চাকরি বাঁচাইছে, বাড়ি ভাড়ায় বাঁচাইছে, আমার ছেলে বিদেশ আছে বাঁচাইছে। এগুলো হলো শিরকে সিফাতি। এই শিরকে সিফাতি ও কবিরা গুনাহ, এগুলা পরিহার করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাকের কাছে তওবা করে যদি ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত গ্রহণযোগ্য হবে। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আয়াতের ভিতরেই কথা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই দুনিয়ার মানুষ একমাত্র ইবাদত হবে আমার জন্য। মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা লিখছেন আয়াতের ভিতরে। আল্লাহর জন্য ইবাদত কেন হবে? এক নম্বর হলো আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করব। আমার সন্তানকে আমি ভালোবাসি,
আমার সন্তানকে আমি মহাব্বত করি। আজকে রাত্রে 12টা-1টা বাজে যে সন্তান একটা চিল্লানি মারে, চিৎকার মারে, পেটে ব্যথা, অসুস্থ, এমন করতেছে যে আপনি আর সহ্য করতে পারতেছেন না। আপনার সন্তানের জন্য আপনার ভালোবাসা, আপনার মহাব্বত, রাত্রে 1টা না 2টা না সন্তানকে নিয়ে দৌড়ান ডাক্তারের কাছে। কেন? ওই সন্তানের জন্য আপনার ভালোবাসা, আপনার মহাব্বত, এমন ভালোবাসা আপনার নিজের শরীর অসুস্থ, এটার দিকে তাকান না। আপনার সন্তানের ভালোবাসা বেশি মহাব্বত দিলের মধ্যে হওয়ার কারণে ওই বাচ্চাকে লয়ে রাত্রে 1টা-2টা বাজে দৌড় দিলেন। বলে এর চেয়ে মহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত যদি দিলের ভিতরে থাকে, তার জন্য আল্লাহর ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে। এই কথা কি নাকি বলেন? তাহলে মহাব্বত করব কাকে? এই মহাব্বতের কারণে আমি কার ইবাদত করব? আবার কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে ইবাদত করব। আমাকে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ ছাড়া কারো কাছে আমি পাবো না। আপনি বিদেশের বাড়িতে রওনা দিয়েছেন, এয়ারপোর্ট গেছেন, আপনার সাথে ছেলে গেছে, মেয়ে গেছে, আপনার স্ত্রী সহ গেছে। এখন ছেলে মেয়ে স্ত্রী কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে। যে বিদেশ যাবে সেও চোখের পানি ছাড়তেছে, বলতেছে তোমাদেরকে ছাইরা আমি চলে যাইতেছি, তোমাদের জন্য বড় মায়া লাগে, বড় মহাব্বত লাগে। কিন্তু মহাব্বত মায়া লাগার পর বিমানের দিকে সে যাইতেছে, বিমানের মধ্যে উঠতেছে, চোখের মধ্যে পানি, তারপর তাদের কাছে না তাইকা বিমানে উঠতেছে, বিদেশ যাইতে হবে। কারণটা কি? বলে কারণটা হলো বিদেশের মধ্যে গেলে চাকরি বাকরি করলে সেখানে আমি কিছু পাবো, সেই পাওয়া দ্বারা আমার সন্তান লালন পালন করতে পারবো। আল্লাহু আকবার। বলে এত মহাব্বতের পর, চোখের পানি থাকার পর বিদেশ যাইতেছে কিছু পাওয়ার জন্য, সেখান থেকে পাইলে আমার জন্য বড় আনন্দদায়ক হবো। বলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি কেন করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিছু পাবো। বলে কি পাবো? আমি যখন মৃত্যুবরণ করব, ওই মুহূর্তে আমাকে সাহায্য করার মালিক কে? জোরে বলেন কে? আমার ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, 1000 বছর বাচ্চা থাকলেও তাকে তার আমলের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। ঈমান বড় দামি জিনিস। আমাদের বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব, বর্তমানে মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি এত বড় আলেম, এত বড় আলেম, আল্লাহু আকবার। যেরকম বাইতুল মুকাররম মসজিদ, এই ধরনের আলেম আলহামদুলিল্লাহ বর্তমানে পেয়েছেন একজন খতিব। তো উনি এক জায়গার ভিতরে বুখারী শরীফ পড়াইতেছেন, বুখারীর দরজ দিতেছেন। এই দরজ দিতেছেন আর বারবার মাঝেটা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের দাম কি কম? কি বলেন? কোরআনের পরের সপ্তাহ হলো বুখারী। উনি হাদিস পড়ান আর একটু পরে পরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দরজ শেষ হওয়ার পরে ছাত্ররা জিজ্ঞাসা যে হুজুর আপনি মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কেন? বলে আমি কোরআনের তাফসীর পড়েছি, হাদিস পড়েছি, আমি কোথাও দেখি না যে কোরআন পড়ার সময় যদি কারো মৃত্যুবরণ হয় সে জান্নাতে যাবে, হাদিস পড়ানোর সময় যদি কারো মরণ হয় সে জান্নাতে যাবে, এই কথা আমি পাই নাই। তবে হাদিস শরীফে এটা আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি কালিমা পড়তে পড়তে যার মৃত্যু হলো সে জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি জানি না আমার কখন মরণ হয়ে যায়, আমি হাদিস পড়াইতেছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা আসে তাহলে আমি কালিমা পড়া ইমানদার হইয়া, ইমান বলা হইয়া দুনিয়ার জমিন থেকে আমি যাইতে পারলাম। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালিমার কত দাম ভাই, কত দাম! ছোট্ট একটা কালিমা 1 লক্ষ তথা 2 লক্ষ 24,000 পয়গাম্বর এই মিশন দিয়ে দুনিয়ার জমিনে আসছেন যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই, একমাত্র ইবাদত কার জন্য হবে? এই বনী ইসরাইলের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়া,
ইবাদত কার জন্য হবে? আল্লাহ আকবার, আল্লাহ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো কার হক? বান্দার হক। এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হক বর্ণনা করছেন, ইল্লা ইয়া, শুধু আমারই ইবাদত কর। দ্বিতীয় আয়াতের ভিতরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর বান্দার হক আরম্ভ হয়েছে। এই বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে তুমি কি আচরণ করবা? ভালো আচরণ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করে দুনিয়ার জমিন থেকে যেতে পারি, আর কালিমায়ে তাইয়্যিবা, কালিমা নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।